আজকে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো অনেকে আমার ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন। এই সম্মিলিত ইসলামিক ব্যাংকের গ্রাহকরা তাদের আমানত তারা কেন পাচ্ছে না এবং গ্রাহকদের আমানত গ্রাহকরা না পাওয়ার সবথেকে বড় কারণ কি রয়েছে এবং এই গ্রাহকরা যদি তাদের আমানত ফেরত পেতে চায় তাহলে গ্রাহকদেরকে কি করতে হবে এবং কতদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজকের এই ভিডিওটি আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এ টু জেড, কারণ আপনাকে আজকে আমি কয়েকটি গোপন তথ্য দিব, যে গোপন তথ্যর কারণে কিন্তু গ্রাহকরা তাদের আমানত এখন পর্যন্ত ফেরত পাচ্ছে না। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, যাতে আপনি বুঝতে পারেন যে এই সম্মিলিত 5 ইসলামিক ব্যাংকের যে সমস্ত কর্মকর্তা রয়েছে এবং বাংলাদেশ ব্যাংক রয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা রয়েছে, তারা গ্রাহকদের আমানত গ্রাহকদেরকে কেন দেয় না এবং কেন এভাবে ঘোরাচ্ছে। আপনারা হয়তো অনেকেই জানেন, আমরা অনেকেই জানি যে আমাদেরকে বলা হয়েছিল যে এই সম্মিলিত 5 ইসলামিক ব্যাংক একীভূত কারণ শেষ হলেই গ্রাহকরা তাদের আমানত ফেরত পাওয়া শুরু করবে, কিন্তু এখন একীভূত হয়ে গেছে, কিন্তু সরকারের যে বাজেট ছিল সেই বাজেট এখন এই 5 একীভূত ব্যাংকের যে নতুন কর্মকর্তারা রয়েছে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই টাকা অনুযায়ী 5 ব্যাংকের যতগুলো গ্রাহক রয়েছে সবাইকে 2 লক্ষ টাকা করে দিতে পারবে, এর বেশি কিন্তু টাকা দিতে পারবে না এবং সম্পূর্ণ টাকা ফেরত পেতে কমসে কম 3 বছর অপেক্ষা করতে হবে, এমনটা জানিয়েছে নতুন ব্যাংকের কর্মকর্তারা। এবং এই 3 বছরের মধ্যে এই ব্যাংকটি ঘুরে দাঁড়াতে চায় এবং এই সম্মিলিত ইসলামিক ব্যাংকটি ঘুরে দাঁড়াতে চায়, ঘুরে দাঁড়িয়ে গ্রাহকদের আমানত গ্রাহকদেরকে ফেরত দিতে চায়। কিন্তু আমি মনে করব যে এটা হচ্ছে গ্রাহকদেরকে দেওয়া এক সান্ত্বনা, কারণ এই 2 বছর হয়ে যাচ্ছে গ্রাহকদেরকে নানানভাবে কিন্তু সান্ত্বনা দিয়েছে যে আপনারা আপনাদের আমানত পাবেন খুব সহজে। বলা হয়েছিল যে 1 সপ্তাহের মধ্যে আমরা গ্রাহকদের আমানত কিছু টাকা করে গ্রাহকদেরকে ফেরত দিব, কিন্তু তারপরও পারেনি এই নতুন ব্যাংকের কর্মকর্তারা। এভাবে কিন্তু টাল্টিবাল্টি করে সময় কাটাচ্ছে এবং নির্বাচন পর্যন্ত নিয়ে যাবে। নির্বাচন পর্যন্ত যদি নিয়ে যেতে পারে তারপরে নতুন সরকার আসলে আপনাদের এই টাকার দায়িত্ব আর কেউ নেবে না। কারণ কি, যে তখন বলা হবে যে আমরা তো তখন ছিলাম না, তাহলে আপনাদের আমানতের দায়িত্ব আমরা কেন নিব। আমাকে অনেক ভাই কমেন্ট করে বলেছে, ভাই আমরা যদি চুপ করে থাকি, আমরা যদি সবাই মিলে এক না হই, প্রতিবাদ না করি, তাহলে কিন্তু আমরা আমাদের আমানত আর ফেরত পাবো না। আমাদের কষ্টের আমানত আমরা যে কোনো বিনিময়ে কিন্তু আমরা সবাই ফেরত চাই। এতে আমরা যদি আমাদের আমানত ফেরত পেতে চাই তাহলে আমাদেরকে সবাইকে এক হতে হবে, এক হয়ে আমাদেরকে প্রতিবাদ করতে হবে, যেন আমরা প্রতিবাদ করে আমাদের টাকা আমরা ফেরত নিয়ে আসতে পারি। অবশ্যই যারা যারা আমাদের সাথে একমত হতে চাচ্ছেন, আমাদের অসংখ্য গ্রাহক রয়েছে, আমরা কিন্তু সবাই মিলে কর্মসূচি করব এবং আন্দোলন করব যাতে আমরা আমাদের আমানত সম্পূর্ণ ফেরত পাই। আপনারা যদি আমার সাথে একমত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব যে কোথায় আমরা কর্মসূচি করব এবং কোথায় আমরা আন্দোলন করব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ।